প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আপনাদের জন্য আজকে আমি শিম আলুর পোস্ত নিয়ে এসেছি বড়ি দিয়ে। তো আম, শীতের সকাল কেমন কাটছে? তো আমাদের একদম গাছের শিম দিয়ে তরতাজা আজকে আমি একটু পোস্ত নিয়ে এসেছি আপনাদের জন্য। প্রথমে দেখুন, তেল দিলাম, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে হাতে বানানো, আমাদের নিজেদের ঘরে বানানো বড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো। এটাকে আমি লাল করে ভেজে তুলব। তো এটা কিন্তু তাওয়ায়ও কিন্তু এমনিতে এমনি তাওয়ার মতো ভেজে দেওয়া যায়। আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবারে দেখুন, আমি সেই তেলের মধ্যেই শিম আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এটা কিন্তু নতুন আলু। নতুন আলু দিয়ে পোস্ত রান্নাটা খুবই সুন্দর হয়। শিম আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার পুরোটা আমি ছেড়ে দিচ্ছি এখানে। আর এটা একটু ভাজতে থাকবো কিছুক্ষণ ভাজতে থাকবো। আর আমি এদিকে পোস্ত বেটে নিয়েছি। আমি কিন্তু একটু পোস্তর সাথে একটুখানি সামান্য নারকেল দিই, তাতে পোস্তের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। দেখুন, আমি বেটে নিয়েছি পোস্ত আর নারকেল। তো যারা নারকেলটা অ্যাভয়েড করতে চান করতে পারেন। নারকেল যারা পছন্দ করেন না বা সহ্য হয় না, তারা শুধু পোস্ত দিয়ে করবেন। শিম আলুর পোস্ত শীতকালে না ভীষণ ভীষণ ভালো লাগে। আর এর গন্ধটা, স্বাদটা অপূর্ব হয়। তো দেখুন, আমি পুরোটা ঢেলে দিলাম। এটা শুদ্ধ আমি ভাজতে থাকবো। পোস্তটাও ভাজা হয়ে যাবে ততক্ষণে, আলু আর শিমটাও ভাজা হয়ে যাবে। বন্ধুরা, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তো মন চাইলে, আমি জোর করব না, মন চাইলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এখানে দেখুন, আমি একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি। ও, আর একটা জিনিস বলতে ভুলে গেছি। পোস্তের সাথে আমি কিন্তু সবসময় কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিই, যাতে লঙ্কা গুঁড়োটা কম দেওয়া হয়। তো সামান্য একটু দেখুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে যেটা বলছিলাম, তো পছন্দ হলে আমার চ্যানেলটিকে তবেই সাবস্ক্রাইব করবেন। না হলে সাবস্ক্রাইব করে কোনো লাভ নেই, কারণ পছন্দ হলে আমার রান্না আপনি দেখতে তো আসবেন বারবার। তাই জন্যই সাবস্ক্রাইব করে রাখা উচিত। না হলে পরবর্তীতে আপনি হয়তো খুঁজেও না পেতে পারেন আমার চ্যানেলটিকে। এই জন্যই বললাম। যাই হোক, যদি বেশি ভালো লাগে তবে কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবারে দেখুন, আমি সবটা ঢাকা দিয়ে দিলাম। সবটা মশলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এসে একটু উল্টে পাল্টে দেব। তো অনেকটা নরম হয়ে এসছে, শিমটাও নরম হয়ে এসছে। এবারে দেখুন, আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দেব, যাতে আরও একটু সেদ্ধ হয়ে আসে। এবারে দেখুন, সেই পোস্ত বেটেছি সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আবারও আমি ঢেকে দিলাম। তো এবার কিছুক্ষণ পরে এসে আমি বড়িটা দিয়ে দিলাম, কারণ বড়িটা ঘরে বানানো বেশি সেদ্ধ খাবে না। আর মাঝামাঝি অবস্থায় দিতে হয়। যেটা কেনা সেটা তো একদম লাস্টে দিতে হয়, সেটা তো আরও নরম। এবারে দেখুন, আমি কিছু ধনেপাতা পরিষ্কার করে বেছে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি একটু। ধনেপাতাটাও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নামিয়ে নেব। তো তরকারিটা প্রায় আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন। আর বেশি ভালো লাগলে তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। আর একবার না করলেও একবার কিন্তু ট্রাই করতে পারেন শিম আলুর পোস্ত।
দারুণ সুন্দর হয় খেতে এবং গন্ধেও অতুলনীয়। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, ও পুরনো এবং নতুন বন্ধুদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং গভীর ভালোবাসা রইল আপনাদের জন্য। তো রেডি হয়ে গেছে আমার শিম আলু পোস্ত নতুন আলু দিয়ে। তো এবার খাওয়ার পালা। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দূর আর দেশ আর বিদেশের বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রয়ে গেল এবং সাথে থাকবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য, সে অপেক্ষায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। ভালো থাকবেন। শীতের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য।